বহুদিন হরে বুটের ডাল দিয়ে মুরগের আড্ডি উড্ডি দিয়ে রান্ধা হয়েছে। আসসালামু আলাইকুম আনারা ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্না গোবিন আসি বলাই। দিনে তো রান্না বাড়া শেষ হয়ে গেছে, তো হোলাইনে তো গোস্ত ছাড়া হেতা হাতে কিছুই জুড়ে না, হেতারা গোস্ত ছাড়া কিছু ভাবতেই হারে না। মানে আমরা হাতালতা খাইলেও শাকসবজি খাইলেও হেতারা খাইতো না। তো কি আর হত্তিবেলা মুরগের গোস্ত বা অন্য কোনো গোস্ত রান্ধা মানে ভাল লাগে না। আর তো আজকে মনে হয়েছে যে আজকে একটু বুটের ডাল দিই, মুরগের কিছু আড্ডি, তারপরে কিছু চামড়া আছে এগিন দিয়ে রান্ধি। তারপর বুটের ডাল দিয়ে এরকম করে রান্না আর কাছে বিশেষ করে ভালোই লাগে। তো এক কামে দুই কামে আবার কিনবে সকালবেলা নাস্তা হিসেবে পরোটার দিয়ে খাওয়া যাইব। তো সেই হিসেবে যেখানে রাতকেবেলা বুটের ডাল দিয়ে আর মুরগের আড্ডি চামড়া দিয়ে রাঁধতে মাইছি। তো এদিকে কিন্তু ফেস দিয়ে একটু লাল শাক কালার করি, এবার সব ময় মশলা দিয়ে লাইছি। অবশ্য সবে না, আবার নুন আর আদা দিনও আর গিন মোটামুটি দিয়ে লাইছি। এবার দিই ভালো করে কষাইলে মিগিনডে। তবে মুরগের চামড়ার মধ্যে আর কাছে মনে হয় যে একখানা ঝাল বেশি করে দিলে ভালো লাগে, নইলে কিন্তু ভালো লাগে না। তো এবার আমি মশলাই কিন্তু ভালো করে এবার কষাই লইছি। কষাই এবার আমি মুরগের চামড়াই কিন দিয়ে লাই, মানে চামড়া আড্ডি কিন বেগিন দিয়ে লাইম আর কি। আসলে এই তরকারিটা পরোটা কিংবা লুচি রুটি যে খোলার ফিটা যে কোনো ফিটার সাথে এটা মানে একদম ভালো করে যায়, যেটার এক কথা এক বেগিনের লগে যায়। তো আইগিন ভালো করে এবার কষা লাইছি, কষাই আবার নুন দিয়ে লাইছি। প্রথমত আর নুন দিতাম কিন্তু মনে আসছিল না, পরবর্তীতে মনে হচ্ছে যে নুন তো দিই না, পরে আবার নুনও দিয়ে দিছি। এবার ভালো করে নুন দিয়ে কষাই লইছি। নুন প্রথমত যদি কষানির লগে নুন দেয়া নয় তাহলে কিন্তু মনে হয় যে মাছ বা মাংসর ভিতরে মনে হয় যে নুনটা ঢুকে না। তো যাই হোক কষানিতে ছিল তো অনেক মনে হয়েছে, তো এটারে নুন দিয়ে লাইছি, দিয়ে এবার ভালো করে কষাই লইছি। কিন্তু এই মরিচ যে দিছি এই মরিচে কিন্তু হয় না, পরবর্তী মরিচ আবার আয়ে দিছিলাম। ও ইয়েন দিয়ে আরেকটা কথা, কিন্তু বুটের ডালটা আগে দিয়ে সিদ্ধ করিয়ে লাইছি বেশি করি। তো সিদ্ধ করিয়ে এবার দিয়ে লাইছি কি ওইভাবে সিদ্ধ রাখছি যে না ওই মুরগের লগে একটু ভালো করে কষানি হয়, এরকম অবস্থায় রাখছি, ন শক্ত নয় নরম। তো এবার আমি কিন্তু ডাইলে গুঁদ দিয়ে এবার ভালো করে কষালাম, ডাইলের লগও কষালাম আর কি, যেন ডাইলের মধ্যে ময় মশলা নুন বেগিনে ঢুকে। বাবুর বাবু এই ডাইল বুঝিনি, যদি গরুর আড্ডি উড্ডি দিয়ে রাঁধে তাহলে তো আরও আল্লাহর নেয়ামত হয়, এটার তো আর কোনো তুলনা নাই। তো যেহেতু আর কাছে আড্ডি উড্ডি আসিল অবশ্য ফ্রিজে, কিন্তু লইছি তো মুরগের চামড়ায়। তো আড্ডি উড্ডি দিয়ে রানলে আরও বেশি স্বাদ হয়, তো মুরগের চামড়া দিয়ে রানলেও খারাপ হয় না, ভালোই হয়। তো এন দিয়ে লাইছি টমাটো, তবে আদা কুচাই দিছি। আদা ব্লান্ডারে যেহেতু নষ্ট হয়ে গেছে দিতে হারি ন, তো আদারে কুচাই দিয়ে দিছি, আনারে ব্লান্ডার করিয়ে দিয়েন। আমি কিন্তু গরু গোস্ত বা মুরগির গোস্তর মধ্যে আদা আগে দিয়ে দিই না, কিনলে আর কাছে মনে হয় যে আদা আগে দিয়ে দিলে আদার একটা ঘ্রাণ আছে, ওইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শেষে মাঝামাঝি সময় দিলে ঠিক আছে, ওইটার ঘ্রাণটা সহজে যায় না। আদার আসলে ঘ্রাণটা এত সুন্দর বিশেষ করি। তা আদারাই পরেই দিছি, পরে বলতে মাছ বরাবর দিছিলাম আর কি। এবার কিন্তু আর মুরগের চামড়া দিয়ে বুটের ডাল কষানিও শেষ হয়ে গেছে এরগনি। এবার আমি গরম পানি দিয়ে দিছি, গরম পানি দিলে ভালো হয় আর কি, ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ওই তো সময় একদম অল্প কতক্ষণের ভিতরে হয়ে যাইব। এবার আমি ভালো করে লাড়ি ছাড়ি দিম, তবে এটার মধ্যে বেশিক্ষণ ঢাকনা দিয়েও রান যাইতো না, কিলে বুটের ডাল যেহেতু নিচে দিয়ে লাগি যাইবার সম্ভাবনা আছে, কিছুক্ষণ পর পরে লাড়ি দিতে হইব, নইলে নিচে দিয়ে লাগি যাইব। আসলে প্রত্যেকটা জিনিস খাইতে যেমন মজা তেমন কষ্ট, যে জিনিসের পিছনে কষ্ট বেশি শ্রম বেশি ওই জিনিস খাইতেও মজা। তাই এনার মধ্যে দুগাই দিয়ে দিছি, হোড়ামরিচ দিয়ে দিছি। তেলে ভাগাত দিলে কয়েকটা হোড়ামরিচ এনেও দিয়ে দিতাম, তাই এনার মধ্যে আর তেলে ভাগাত দিতাম না। এনে যেহেতু আল্লাহ নেয়ামত হয়েছে তো হিটার লাই আর তেলে ভাগাত দিতাম না, তেলে ভাগাত দিলে বিশেষ করে আর একটু ভালো হইতো। আর হাতের কাছে ধনিয়াটা আসিল না, ধনিয়াটাই দিয়ে দিতাম। তো তেলে বাগারটা দিই না, কোগা হোড়ামরিচ দিয়ে দিছি আর কি। এই হোড়ামরিচগুলোর ভিতরে বুঝিনি যেমন এই রসাটা ঢুকিয়ে একদম তুলতুল হয়ে যায় এবং ভাতের লগে মাখি খাইতে আরও মজা হইব। বিশেষ করে যে তারা হোড়ামরিচ লাভ জাল খাই না হেতাগুলো এটা ঠিক আছে, আর যে তারা খায় না হেতারা এটা দেখলেও হেতাগো ভাল লাগতো না। আর কাছে তো বিশেষ করে হোড়ামরিচ অনেক ভাল লাগে। তো আর রান্না বান্নাও শেষ, ভিডিও নিয়ে এনে শেষ করছি। আল্লাহ হাফেজ।